আমার নেতা আমার দলের কথা মানবো যতক্ষণ তার কথা কোরআন সুন্নাহ বিরোধী না হয়। কথা ঠিক না বেঠিক? পাক্কা ওয়াদা? পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ। আচরণ করার কথা বলে সমালোচিত হয়েছে, তোমরাও সমালোচিত হবা। আমি জানি না আমার কথা বুঝাইতে পারতেছে কিনা। আফসোস, নেতা গিয়া ঝাঁপ দিয়া পড়ে, আহা কোরআন সুন্নাহ বিরোধী কাজ। আপনাদের কত কথা শোনাবো। 2011-তে 4 এপ্রিল মুফতি আমিন রহিমাহুল্লাহ হরতাল ডেকেছিলেন, মনে আছে? সবার মনে থাকার কথা না। ঘটনা কত বছর আগে? 11, এখন কত? 25। কত বছর হয়েছে? 14 বছর। অনেক বাচ্চাদের জন্মই হয়নি। কেন হরতাল ডাকছিলেন মনে আছে? কি বলেন? নারী নীতিমালার বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? আরো জোরে বলেন। 4 এপ্রিল হরতালে আমি সকালবেলায় গ্রেফতার হয়ে যাই। আমাকে গ্রেফতার করে ফেলল। গ্রেফতার করে আমার যখন কোর্টে নিয়ে যায়, তো পুলিশ অফিসার আমাকে বলতেছে, হুজুর আপনারা বলে কি শুরু করছেন? আপনারা কি শুরু করছেন? আমি বললাম কি শুরু করছি মানে? কই যে আন্দোলন সংগ্রাম করতেছেন, এখন গ্রেফতার হয়ে গেছেন। আমি বললাম আপনি জানেন না সরকার এমন এক নারী নীতিমালা বানাইতেছে যেখানে 30-32টা ধারা কোরআন সুন্নাহ বিরোধী আছে। কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু হলে আমরা বসে থাকতে পারি না। আমারে বলে কি জানেন, কোরআন সুন্নাহ শুধু আপনারাই বুঝেন, আর উনি প্রধানমন্ত্রী, উনি বুঝি কোরআন সুন্নাহ বুঝে না। আপনি তো নাউজুবিল্লাহ বলতেছেন। বাংলাদেশে এমন অনেক ঘটনা ঘটছে, আমরা বলি এটা কোরআন সুন্নাহ বিরোধী, আর মন্ত্রী এমপিরা বলে যে না এখানে কোরআন সুন্নাহ বিরোধী কিছু নাই। কথা ঠিক না বেঠে? সাধারণ মানুষ ইসলাম বুঝে, ওই নেতারা বুঝে না। আমি তারা বললাম কেন? আপনার প্রাইম মিনিস্টার খুব ইসলাম বুঝে। হ্যাঁ, বুঝবে না কেন? প্রাইম মিনিস্টার ইসলাম তো বুঝেই। আমি তারা বললাম হা উনি তো ডাক্তারিও ভালো বুঝে। সে আর বুঝতে পারে না আমি কি বলতেছি। আচ্ছা উনি তো ইঞ্জিনিয়ারিংও ভালো বুঝে। না 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 হুজুর, এগুলো বুঝবে কোত্থেকে? এগুলো ওনার সাবজেক্ট না। উনি এই সাবজেক্টে পড়াশোনা করে। আমি তারা বললাম ডাক্তারি সাবজেক্ট না পড়লে ডাক্তারি বোঝা যায় না, ইঞ্জিনিয়ারিং না পড়লে ইঞ্জিনিয়ার হওয়া যায় না। আপনার নেত্রী কোরআন সুন্নাহ না পড়ে ইসলাম কেমনে বুঝলো? কথা ঠিক না বেঠিক? দেখো তেলিনগরের যুবকেরা, আমরা কোন দলের কোন ব্যক্তির দাসত্ব করা পছন্দ করি না। 16 বছরে যদি তোমরা মনে করো আপোষ করে জীবন যাপন করতাম, 3 বার জেলে যেতে হতো না। তোমরা যদি মনে করতা, আমরা যদি মনে করতাম 2-4 টাকায় বিক্রি হয়ে যাব, তাতেও 2-4 হাজার কোটি টাকার হয়তো মালিক হয়ে যেত। আমরা ইসলামের স্বার্থে কথা বলেছি, কোরআনের স্বার্থে কথা বলেছি। আমাদের দায়িত্ব ছিল জাতির সামনে কোরআন সুন্নাহর ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরা। কিন্তু তোমাদের নেতারা যদি মনে করে সে চেয়ারম্যান, সে ইসলাম বুঝে গেছে, সে এমপি, সে ইসলাম বুঝে গেছে, সে প্রাইম মিনিস্টার, সে ইসলাম বুঝে গেছে, বড় চেয়ারে বসে যদি কেউ মনে করে সে ইসলাম বুঝে গেছে, শুধু গত 16 বছরে একদিনের জন্য তাগুতি শক্তি, বাতিল শক্তির মোকাবেলা করা থেকে পিছপা হয় নাই, আপোষ করি নাই। সতর্ক করে দিচ্ছে আগামীতে নতুন দল আসবে ক্ষমতায়, নতুন সরকার হবে, নতুন নেতা আসবে, নতুন এমপি আসবে। পরিষ্কার বলছি, এমপি সাহেব রাষ্ট্রের সেবা করতে চাও, জনগণের সেবা করতে চাও, করো। ডাক্তার রোগীর চিকিৎসা করতে চাও, করো। ইঞ্জিনিয়ার বিষয়ে সেবা করতে চাও, করো। উকিল ব্যারিস্টার মোকদ্দমা লড়তে চায়, লড়ো। ইসলামের কোন বিষয় যদি আসে আলেমকে জিজ্ঞেস করো। ইসলামের কোন বিষয় যদি আসে জামিয়া ইউনুসিয়ায় যাও। ইসলামের কোন বিষয় আসলে ভাদুগড়ে যাও। ইসলামের কোন বিষয় আসলে জামিয়া রহিমিয়াতে আসো। আল্লাহর কসম করে বলি, নেতা হবার কারণে, দল বড় হবার কারণে ইসলামের কোন বিষয় নিয়ে যদি ব্যাখ্যা দেবার চেষ্টা করো, আলেম ওলামাদের মুখোমুখি হও। আল্লাহর কসম করে বলি, 16 বছর যেভাবে তাগুতি শক্তির বিরুদ্ধে
লড়াই করেছে, আবার তোমাদের বিরুদ্ধে লড়াই হবে। ফেরাউন একটার পর আরেকটা আসে। আমি তোমাদের যে মূলনীতি, তোমাদের সবার সাথে আমাদের সম্পর্ক থাকবে, তুমি যেই দল করো সম্পর্ক তোমার সাথে আমাদের থাকবে, কিন্তু তুমি তোমার সাবজেক্ট নিয়ে কথা বলবা, ইসলামের বিষয়ে কথা বলবে ওলামায়ে কেরাম। কথা ঠিক না বেঠে? এটাই বুঝাইতে পারি না এই গত 16 বছরে। আরবি অক্ষর লিখতে পারবে না, ইসলামের পণ্ডিত হয়ে বসে আছে, যে নারী নীতিমালায় কোরআন সুন্নাহ বিরোধী কিছুই নাই। নাস্তিকবাদীদের পরামর্শ দিয়ে শিক্ষা সিলেবাস বানাইছে। আমরা যখন বলেছি এই শিক্ষা সিলেবাস দিয়ে নাস্তিক তৈরি হবে, তাদের বুঝে আসে নাই। নতুন বাংলাদেশে আমি এই প্রজন্মের যুবক, তেলিনগরের যুবকদের বলি, দেখো কারোর সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই, তবে ইসলামের সঙ্গে যার বিরোধ হবে তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। আলেম ওলামাদের অনুসরণ করব। আলেম ওলামাদের বাইরে যদি সাধারণ নেতৃত্ব, মাশাআল্লাহ আছে, অনেক সম্মানিত নেতৃত্ব, সৎ যোগ্য নেতৃত্ব আছে না নাই, কিন্তু তার অনুসরণ হবে শর্ত সাপেক্ষে। সে যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে সেই সাবজেক্টে তার অনুসরণ হবে। ইসলামের বিষয়ে বক্তব্য দিবেন ওলামায়ে কেরাম। কথা ঠিক না বেঠিক? আমার সঙ্গে আপনারা একমত? আসলে একমত না? কালকে আপনার দলের বিরুদ্ধে গেলে আমার বিরুদ্ধে চলে যাবেন, আপনার নেতার বিরুদ্ধে গেলে আমার বিরুদ্ধে চলে যাবেন। দেখবেন নেতার সাবজেক্ট কি, আমার সাবজেক্ট কি। আমার সাবজেক্ট কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ দিয়ে যখন কথা বলবো, আলেমদের বিরোধিতা করা যাবে। পাক্কা ওয়াদা? হাত তুলে ওয়াদা করেন, পাক্কা ওয়াদা। কোরআন সুন্নাহর ব্যাখ্যা দিবে কে? না ভণ্ডপীর, না দরবারি মৌলবী, না প্রচলিত নেতা, প্রচলিত দল? কোরআন সুন্নাহর ব্যাখ্যা দিবে কে? আরো যে বলেন কে? প্রচলিত নেতার কথা মানবো যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ বিরোধী না হয়। কথা ঠিক না বেঠিক? আমার নেতা, আমার দলের কথা মানবো যতক্ষণ তার কথা কোরআন সুন্নাহ বিরোধী না হয়। কথা ঠিক না বেঠিক? পাক্কা ওয়াদা? পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ? হাত নামান। আপনারা বিবারিয়ার মানুষ, তেলিনগরের মানুষ, আমার এটা বিশ্বাস। সারা দেশে আমি বলতেছি, বেশি হয়ে গেছে মনে হয়। যাই হোক, আপনারাও বসে আছেন, অনেক রাত হয়ে গেছে, আমারও ঢাকা যেতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীনি মাহফিলকে কবুলের মঞ্জুর করে নিন। বুজুর্গদের কেউ এখন দোয়া করে দেবেন, ইনশাআল্লাহ আমরা দোয়া শেষ করে বাড়ি যাব। এখন আর কেউ উঠবো না। দুরূদ শরীফ পড়ি সকল। 2 দিনের মাহফিল শেষে দোয়া না করে চলে যাব নাকি? শ্রম দিলে কেউ মজুরি নেওয়া যায় না? আমরা 2 দিন শ্রম দিছি না, কষ্ট করে বসছি না, এখন হাদিয়া নিয়ে যাবো কার কাছ থেকে? আমাদের এই বৈঠক যেন আল্লাহ কি করেন? কবুল করেন। আর যে 2টা বিষয় বলছি, ওয়াজ না ক্লাস, শিক্ষা, মনে থাকবে তো? আমারও অনুসরণ করবেন না যদি আমি কোরআন সুন্নাহ থেকে না বলি। কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আগামীকাল ভুলে যাবেন, পরশুদিন ভুলে যাবেন, আগামী মাসে ভুলে যাবেন, আগামী 1 বছর মনে রাখবেন। রাখবেন ইনশাআল্লাহ? তাহলে আগামী ইমতিহান, পরীক্ষাটা আগামী মাহফিলে হবে, যদি বাঁচায় রাখে আল্লাহ। নাহলে আমি বলবো আলেমদেরকে, আমি যদি নাও আসি পরীক্ষাটা নেবেন, ওয়াজ মাহফিলের পরীক্ষাটা নেবেন, যে আমরা অনুসরণ করব ওই ব্যক্তির যার মধ্যে কোরআন সুন্নাহর এলেম আছে এবং সে হেদায়েতের উপরে আছে। এই কথা বলেছেন কে? আরো জোরে কে? আরো জোরে কে? মনে থাকবে তো? না গতকালের মতো আজকেরটাও ভুলে যাবেন? দুরূদ শরীফ পড়েন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله يا رب العالمين يا رب العرش العظيم يا رب العرش الكريم يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا حي يا قيوم يا أحد يا صمد يا أحد يا صمد يا كريم يا كريم يا كريم আল্লাহ তাবারক ওয়া তাআলা দিনী প্রতিষ্ঠানের 2 দিন ব্যাপী মাহফিলের শেষ মুহূর্তে শেষ সময়ে আমরা গুনাহগার বড় আশা নিয়ে আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ ভিক্ষুকের মতো দুখানি হাত আল্লাহ ভিক্ষুকের মতো দুখানি হাত আপনার দরবারে প্রশস্ত করে ধরে রেখেছি আমরা নিতান্তই ভিক্ষুক আবার অপরাধী জীবনে কত গুনাহ করেছি অন্যায় করেছি গোপনে গুনাহ করে ফেলেছি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি আল্লাহ প্রকাশ্যে খোলা ময়দানে হাজারো মানুষ একত্রিত হয়ে তওবা করতেছি মালিক মাফ চাইতেছি মালিক মাফ চাইতেছি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদের সকলকে আপনি আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন আল্লাহ যেভাবে মাফ চাইলে আপনি মাফ করে দেন সেভাবে মাফ চাওয়ার তৌফিক দান করেন আল্লাহ যেভাবে মাফ চাইলে ক্ষমা চাইলে আপনি খুশি হয়ে যান সেইভাবে মাফ চাওয়ার ক্ষমা চাওয়ার তৌফিক দান করেন মালিক যে কোনো ইবাদত যে কোনো কাজের উসিলায় মালিক আপনার কাছে বড় প্রত্যাশা দিয়ে হাত তুলেছি আমাদের মাফ করে দেন মালিক মাফ করে দেন মালিক মাফ করে দেন মালিক আমরা আপনার গোলাম আপনার গোলামের ঘরে গোলাম আপনার বাদীর সন্তান গোলাম আল্লাহ খোলা ময়দানে মাফ চাইতেছি আল্লাহ খোলা ময়দানে মাফ চাইতেছি জীবনে যত অন্যায় করেছি ভুল করেছি আল্লাহ পরিকল্পনায় ভুল করেছি কর্মসূচিতে ভুল করেছি কথাবার্তায় ভুল করেছি চিন্তা ভাবনায় ভুল করেছি মাদ্রাসা পরিচালনায় ভুল করেছি রাজনৈতিক কর্মকাণ্ডে ভুল করেছি মালিক ওয়াজ মাহফিলে বসেও ভুল করে ফেলেছি সমস্ত ভুলের জন্য মাফ চাইতেছি মালিক সমস্ত ভুলের জন্য মাফ চাইতেছি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন মালিক আমাদেরকে মাফ করে দেন ইয়া গফফার ইয়া গফুর ইয়া